প্রিয় শিক্ষার্থী এইচএসসি 28 আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো তোমরা যারা সদ্য এসএসসি পরীক্ষা দিলা তাদের অলরেডি কিন্তু রেজাল্টের ঘোষণাও আসছে। কিন্তু এই কলেজ ভর্তির আগ পর্যন্ত যারা পড়াশোনা করতে চাও সবার জন্য একটি আবশ্যিক সাবজেক্ট বাংলা। অর্থাৎ তোমরা কলেজে ঢোকার আগেই কিন্তু সাবজেক্টগুলো পড়াশোনা শুরু করবে। সেক্ষেত্রে একটি মজার বিষয় হলো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যেমন বিজ্ঞান বিষয়ের বইগুলো কেনার ক্ষেত্রে অনেক ধরনের রাইটারকে ফলো করতে হয় বা দেখতে হয়, বাংলার ক্ষেত্রে একেবারেই এটি নির্ঝঞ্ঝাট। তো চলো আজকের যে থাম্বনেল সেটা অনুসারে এইচএসসি শিক্ষার্থীদের যারা কলেজে উঠতে যাচ্ছ তাদের কোন কোন বিষয়ে বাংলা বিষয়ে বই কিনতে হবে। তো শুরুতেই আসি, তোমরা দেখতে পাচ্ছ এটা পাঠ্যপুস্তক কর্তৃক একটি বই। হ্যাঁ, এই বইটিতে রয়েছে প্রথম পত্রের গদ্য এবং পদ্য, আর বাম হাতে যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের সহপাঠ বই। অধিক রাইটারের বই পড়ার এখানে সুযোগ নেই। তো প্রথম বর্ষে এই বইটি কেনার পরেও শিক্ষার্থীদের একটু ঝামেলা তৈরি হবে। সেটি কি, আমাদের সিলেবাসভুক্ত গদ্য পড়ার ক্ষেত্রে কিন্তু মোট 12টি গদ্য পড়তে হয় এবং 12টি পদ্য পড়তে হয়। কিন্তু দেখো তোমরা বইটি যখন কিনবে, কেনার পরে তোমরা দেখবা মোট 28টি গদ্য দেওয়া আছে, ঠিক একইভাবে 28টি পদ্য দেওয়া আছে। এগুলো তো সব পড়তে হবে না। তাহলে আজকের ক্লাসে তোমরা যারা পড়াশোনা শুরু করতে চাচ্ছ, আমি আজকে তোমাদের কোন 12টি গদ্য এবং কোন 12টি পদ্য পড়তে হবে সেটার একেবারে আউটলাইনটা দিয়ে দিচ্ছি। তো চলো শুরুতেই তোমাদের বইটি খোলার পরে তোমরা দেখবা যে সূচিপত্রটি রয়েছে। এই ভিডিওটি দেখার সাথে সাথে তোমাদের পাঠ্য বইয়ের একটু মিলিয়ে দাগিয়ে ফেলবা, তাহলে তোমার পড়াটা সহজ হবে। দেখো শুরুতেই আমি বলে দিচ্ছি যে গদ্যগুলো তোমাকে পড়তে হচ্ছে। প্রথমেই তোমাকে পড়তে হবে একটি প্রবন্ধ গদ্য, সেটি হলো বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। এরপরই পড়তে হবে তোমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা নামে একটি ছোট গল্প। এরপরে আছে আমাদের প্রমোদ চৌধুরীর একটা বিখ্যাত প্রবন্ধ সাহিত্যে খেলা। এরপরে আছে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি। এরপরে থাকবে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার অর্ধাঙ্গী নামে একটি প্রবন্ধ। এরপরে চলে যাচ্ছি আমরা কাজী নজরুল ইসলাম রচিত যৌবনের গান নামে একটি প্রবন্ধ তোমাকে পড়তে হচ্ছে। এরপরে একটি প্রবন্ধ রয়েছে মোতার হোসেন চৌধুরী রচিত জীবন ও বৃক্ষ প্রবন্ধ। এরপরে পাবা একটি ভ্রমণ কাহিনী সৈয়দ মুস্তফা আলীর গন্তব্য কাবুল। এরপরে তোমাকে পড়তে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প মাসি পিসি। এরপরে আমাদের থাকছে সিলেবাসভুক্ত যেটি, সেটি হলো শওকত আলীর কপিল দাস মুর্মুর শেষ কাজ, এবং আমাদের এরপরে একজন বিদেশি রাইটারের একটি আমরা গল্প পাবো, সেটি হচ্ছে গিদা মোপাসার নেকলেস নামে গল্পটি। এরপরে থাকবে তোমাদের আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট নামে একটি মুক্তিযুদ্ধের গল্প। এই 12টি আমি যেগুলো বললাম ভিডিও মিলিয়ে তোমার বইটিকে তুমি কি করবা, দাগিয়ে নিবা। এবার চলো পদ্য সিলেবাসটি খুলেও তুমি 28টি যে পাচ্ছ, আমি তোমাকে বলে দিচ্ছি কোন 12টি পদ্য তোমাকে পড়তে হবে। তো চলো শুরুতে দাগিয়ে ফেলবে, সেটি হচ্ছে মধ্যযুগের একজন কবি আলাউলের ঋতুবর্ণন কবিতাটি। এরপরে আমাদের পড়তে হবে প্রথম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বিভীষণের প্রতি মেঘনাদ। এরপরে আছে রবি ঠাকুর রচিত সোনার তরী কবিতাটি। এরপরে পাবা তোমরা কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী। এরপরে থাকবে জীবনানন্দ দাশ রচিত সুচেতনা কবিতাটি। এরপরে পড়তে হবে জসীমউদ্দিনের প্রতিদান। এরপরে সুফিয়া কামালের তাহারেই পড়ে মনে। এরপরে থাকছে আমাদের মুসলিম রেনেসাঁর অগ্রগণ্য কবি ফররুখ আহমদের পদ্মা নামে কবিতাটা। এরপরে থাকবে সুকান্ত ভট্টাচার্যের তোমাদের জন্য 18 বছর বয়স। এরপরে আছে শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 কবিতাটি। এরপরে পাবে তুমি আবু জাফর উবাইদুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি। এরপরে আছে আমাদের আল মাহমুদের প্রত্যাবর্তনের লজ্জা। এই হচ্ছে আমাদের 12টি কি পদ্য এবং 12টি গদ্য, এবং এর সাথে সহপাঠ বই পাবে এইরকম একটি। এই সহপাঠ বইটিতে 2টি বিষয় আছে, একটি আছে উপন্যাস, এটা একেবারে বাংলাদেশের খুবই বিখ্যাত জননন্দিত একটি উপন্যাস, তার নাম হচ্ছে লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহর, এবং একটি আছে ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক, তার নাম সিরাজউদ্দৌলা। তো এই হচ্ছে আমাদের সহপাঠ এবং পদ্য। এখন এই পাঠ্যসূচির এই বইটি ছাড়া তোমাদের অন্য কোনো রাইটারের বই কিনতে হবে না। এখন এগুলোতে কিন্তু কোনো উত্তর থাকে না, ফলে এগুলোর জন্য প্রকাশনীর বইগুলোই কি করতে হয়, আমাদেরকে কিনতে হয়। এই জন্য তুমি যদি ভালো পড়াশোনা করতে চাও, যেহেতু বাজার থেকে গাইড পাওয়া যায়, কিন্তু শিক্ষকদের যে বিষয়টা, এই যে আমার
রয়েছে বাংলা বর্ণমালার একটি পদ্যের বই। এখানে একেবারে গাইড বই মতো সবকিছু উত্তর করে দেওয়া আছে, কবিতার ব্যাখ্যা, সৃজনশীল, এমসিকিউ সবকিছু। এইখানে একটা রয়েছে বাংলা বর্ণমালার গদ্য এবং এই যে সহপাঠের নোটটি। এর আসলে অন্য কোনো রাইটারের বই নয়, এটা সহায়ক বই হিসাবে, গাইড বই হিসাবে তোমার কাজ করবে। আর তোমরা যারা দ্বিতীয় বর্ষে উঠবে, দ্বিতীয় বর্ষের জন্য আসলে লেখকের জন্য কোনো বই আসলে বোর্ড কর্তৃক থাকবে না, এটা বাজারের প্রকাশনী বই থেকে কিনতে হয়। আর আমাদের এই প্রতিজ্ঞা প্ল্যাটফর্মে তুমি পেয়ে যাবা এই বাংলা বর্ণমালার 450 পৃষ্ঠার এই বাংলা বর্ণমালার দ্বিতীয় পত্র বইটি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি পড়াশোনা শুরু করবে, ভালো শিক্ষার্থীরা আগে পড়াশোনা শুরু করে, এদের পড়তে গেলে আসলে বাংলার এইটুকু বিড়ম্বনা যে বই একটি, কিন্তু এই বই থেকে আসলে আমরা কোনগুলো পড়বো সেগুলো নিয়ে একটু বিব্রত হয়ে যাও। তো আজকের ক্লাসে আমি 12টি পদ্য, 12টি গদ্য এবং সহপাঠের কথা বলে দিলাম। তোমরা পড়া শুরু করলে এখান থেকেই পড়াশোনা শুরু করতে হবে। তো সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।